নমস্কার দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার অভিমন্যু। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। সবার আগে আমি আমার স্পিরিচুয়াল গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি 2024 জুলাই মাসে তুলা রাশি জাতক জাতিকাদের জীবনে কোন কোন দিক থেকে শুভাশুভ ফললাভ হতে চলেছে তার একটা সম্ভাব্য ধারণা। প্রথমেই তুলা রাশির শরীর স্বাস্থ্য। তুলা রাশি জাতক জাতিকাদের রাশিপতি শুক্র রাশির নবমে, রাশির একাদশপতি বুধের সাথে অবস্থান করবেন। মাসের 6 তারিখ শুক্র কর্কটে অর্থাৎ রাশির দশমে গোচর করবেন এবং বুধের সাথে অবস্থান করবেন। রাশির দশমে বুধের উপর দ্বিতীয় ও সপ্তম পতি মঙ্গলের চতুর্থ দৃষ্টি ও রাশিতে সপ্তম দৃষ্টি পতিত হবে। সেই সাথে শুক্রের উপর রাহুর নবম দৃষ্টি পতিত হওয়ায় শারীরিক দিক থেকে আপনাদের একটু সাবধানে থাকতে হবে অন্তত 12 জুলাই পর্যন্ত। এরপর অবশ্য অশুভ প্রভাব অনেক কম থাকবে। এই সময় আগুন বা বিদ্যুৎ বা ওই জাতীয় বস্তুর মাধ্যমে কোনো বিপদ হতে পারে। পথে ঘাটে চলাফেরার সময় শরীরে কোনো রকম আঘাত পেতে পারেন, এমনকি উঁচু জায়গা থেকে পড়ে গিয়ে হাতে পায়ে বড় ধরনের আঘাত পেতে পারেন। সতর্ক হবেন। মনের কারক দশমপতি চন্দ্র রাশির সপ্তমপতি মঙ্গলের সাথে অবস্থান করায় এই সময় আপনাদের মন মেজাজ বেশ প্রফুল্ল থাকবে। পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য লাভ করবেন, কিছু উপহার পেতে পারেন, হঠাৎ কিছু অর্থ লাভেরও যোগ দেখা যায়। তুলা রাশির বিদ্যাভাব। তুলা রাশির বিদ্যার্থীদের বিদ্যাপতি শনি রাশির পঞ্চমে বক্রী অবস্থায় অবস্থান করবেন। সুতরাং এই সময় বিদ্যার্থীরা নিম্ন বিদ্যার ক্ষেত্রে শুভফল লাভ করবেন। যারা যে কোনো ইঞ্জিনিয়ারিং অথবা যে কোনো টেকনিক্যাল লাইনে পড়াশোনা করছেন তারা প্রচুর শুভফল পাবেন। যারা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে চাইছেন তারা মাসের 16 তারিখের পর যথেষ্ট শুভফল লাভ করবেন। যারা উচ্চশিক্ষা বা গবেষণামূলক কাজকর্মের সাথে যুক্ত আছেন বা যুক্ত হতে চাইছেন তাদের পঞ্চমপতি শনি রাশির পঞ্চমে বক্রী অবস্থায় অবস্থান করায় এবং বৃহস্পতির নক্ষত্রে থাকায় আপনারা উচ্চশিক্ষার ক্ষেত্রে যথেষ্ট শুভফল লাভ করবেন। তুলা রাশির কর্মভাগ্য। তুলা রাশির কর্মপতি চন্দ্র রাশির সপ্তমে সপ্তমপতি মঙ্গলের সাথে অবস্থান করছেন। চন্দ্রের উপর চতুর্থ ও পঞ্চমপতি বক্রী শনির তৃতীয় দৃষ্টি থাকবে এবং রাশির ষষ্ঠে অবস্থিত রাহুর দ্বাদশ দৃষ্টি পতিত হয়। যারা যে কোনো প্রশাসনিক স্তরে কর্মে নিযুক্ত আছেন, যেমন যে কোনো আইন কানুন দপ্তর অর্থাৎ পুলিশ ডিপার্টমেন্ট, সরকারি উকিল, আর্মি, বিএসএফ, সিআরপিএফ, সিএসএফ, জেলা পরিষদ, পৌরসভা, কালেক্টরি অফিস এবং ডিএম অফিসে কর্মে নিযুক্ত আছেন তারা যথেষ্ট উন্নতি লাভে সমর্থ হবেন। তাছাড়া অগ্নি নির্বাপক দপ্তর, বিদ্যুৎ দপ্তর, এয়ারফোর্সে যারা কাজ করছেন তারাও যথেষ্ট উন্নতি লাভ করতে পারবেন। প্রাইভেট বায়ু দপ্তরে যারা কাজ করছেন তারাও শুভফল পাবেন। আইটি সেক্টর বা ইলেকট্রনিক্স মিডিয়া, সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়া, মানি মার্কেট, ডিজিটাল মার্কেট এবং যে কোনো অনলাইন বিজনেসের সাথে যারা যুক্ত আছেন তারা ভালো ফল পাবেন। প্রসাধনী ও রূপচর্যার কাজে যারা যুক্ত আছেন তারা উন্নতি লাভে সমর্থ হবেন। আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, দালাল, প্রমোটার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, চিত্রতারকা, চিত্রশিল্পী, সাহিত্যিক, নৃত্যশিল্পী, কণ্ঠশিল্পী, চিত্র পরিচালক, সঙ্গীত পরিচালক ও কলাকুশলীরা নিজেদের প্রচেষ্টায় যথেষ্ট উন্নতি লাভে সমর্থ হবেন। ব্যবসায়ীরা বিশেষ করে অর্থ লেনদেন, বড় ধরনের তেজারতি ব্যবসা, কাপড়ের ব্যবসা বা কাপড় মিল, স্টেশনারি দ্রব্য, যে কোনো রকম কাচের ব্যবসা, রঙের ব্যবসা, ইলেকট্রনিক্স দ্রব্য, মূল্যবান কসমেটিক্স, কাগজ, সুগন্ধি দ্রব্য, হোটেল ও রেস্টুরেন্টের ব্যবসায় উন্নতি লাভ করতে পারবেন। তুলা রাশির অর্থভাগ্য। তুলা রাশি জাতক জাতিকাদের ধনপতি ও সপ্তমপতি মঙ্গল রাশির সপ্তমে দশমপতি চন্দ্রের সাথে অবস্থান করবেন। ধনপতির উপর পঞ্চমপতি বক্রী শনির তৃতীয় দৃষ্টি এবং রাহুর দ্বাদশ দৃষ্টি পতিত হওয়ায় আপনাদের ধনভাগ্য মধ্যম। যে সকল কর্মচারীরা বিভিন্ন প্রশাসনিক দপ্তরে কর্মে নিযুক্ত আছেন, বিশেষ করে আর্মি, বায়ুসেনা, কালেক্টরি দপ্তর, ডিএম অফিস, তারা যথেষ্ট আর্থিক উন্নতি লাভ করবেন। আবার যারা নিজস্ব পেশায় বা স্বাধীন কর্মে নিযুক্ত আছেন, যেমন ডাক্তার, আইনজীবী, সাহিত্যিক,
ঔপন্যাসিক, গবেষক, ফ্যাশন ডিজাইনার, চিত্রশিল্পী, কণ্ঠশিল্পী, উপস্থাপক, সেতারবাদক, গীতিকার, সঙ্গীত পরিচালক, চিত্র পরিচালক ও কলাকুশলীরা যথেষ্ট পরিশ্রমের মাধ্যমে এই সময় অর্থ লাভ করবেন। যারা ইলেকট্রনিক্স মিডিয়া, সোশ্যাল মিডিয়া, আইটি সেক্টর, ডিজিটাল মার্কেটিং বা মানি মার্কেটে কাজ করছেন তারা কিছুটা লাভবান হবেন। স্টক মার্কেট বা শেয়ার মার্কেটের কর্মীরা 15-16 তারিখের পর কিছুটা আর্থিক লাভবান হবেন। প্রসাধনীয় রূপচর্যার কাছে যারা যুক্ত আছেন তারা যথেষ্ট অর্থ লাভে সমর্থ হবেন। ব্যবসায়ীরা বিশেষ করে ইন্টারেস্টে টাকা খাটানো বা তেজারতি ব্যবসা, কাপড় বা কাপড়ের মিল, যে কোনো রকম কাঁচ বা কাচের জিনিসপত্র, সোনার গয়না, জুয়েলারি দ্রব্য, রঙের ব্যবসা, স্টেশনারি দ্রব্য, মূল্যবান কসমেটিক্স দ্রব্য, বিভিন্ন প্রকার সুগন্ধি, হোটেল ও রেস্টুরেন্টের ব্যবসায় প্রচুর অর্থ লাভ করতে পারবেন। তুলারাশির প্রেমপ্রীতি। তুলারাশির প্রেমিক প্রেমিকাদের পঞ্চমপতি শনি রাশির পঞ্চমে বক্রী অবস্থায় অবস্থান করছেন এবং সফলতার কারক রাশির একাদশে তার সপ্তম দৃষ্টি প্রদান করবেন। আবার একাদশপতি রবি রাশির ভাগ্যস্থানে রাশিপতি শুক্রের সাথে অবস্থান করবেন। সুতরাং এই সময় আপনার প্রেমের ক্ষেত্রে যথেষ্ট সুফল লাভ করবেন। যারা দীর্ঘদিন ধরে প্রেমের জন্য ছুটে বেড়াচ্ছেন তারা এবার অপ্রত্যাশিতভাবে প্রেমিক প্রেমিকা লাভ করবেন। আপনাদের দীর্ঘদিনের পরিশ্রম ও অপেক্ষা সার্থক হবে। কারো কারো জীবনে পুরনো প্রেমও কিন্তু এই সময় ফিরে আসতে পারে। তুলারাশির দাম্পত্য ও পারিবারিক জীবন। তুলারাশির দম্পতিদের মাসের 6 তারিখের পর দাম্পত্য জীবন ভালোই যাবে। এই সময় আপনারা যৌথভাবে কোনো ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা করতে পারেন। আপনাদের মধ্যে সুন্দর বোঝাপড়া দেখা দেবে। পারিবারিক উন্নতির ক্ষেত্রে আপনারা অগ্রণী ভূমিকা নেবেন এবং বহু ক্ষেত্রে শুভফল লাভ করবেন। মায়ের শরীর স্বাস্থ্য হঠাৎ খারাপ হয়ে পড়তে পারে, খেয়াল রাখবেন। যৌথভাবে কোনো সম্পত্তি ক্রয় বিক্রয়ের দিকে ঝুঁকি নিয়ে ফেলতে পারেন এবং ধীরে ধীরে সফলতাও লাভ করবেন। যে কোনো বড় লেনদেনের ক্ষেত্রে এই সময় একটু অগ্রপশ্চাৎ ভালো করে দেখে নেবেন। প্রেমের যতখানি বা হাতছানি আপনাদেরকে পাগল করে তুলতে পারে। কিছুটা দিশেহারা হয়ে পড়বেন আপনারা। কেউ কেউ পরকীয়া প্রেমে জড়িয়েও পড়তে পারেন। অতিরিক্ত ভোগবিলাসিতার দিকে মন আকৃষ্ট হতে পারে। যে সকল দম্পতিরা সন্তান নিয়ে দীর্ঘদিন ধরে চিন্তাভাবনা করছেন এই সময় তারা সন্তান নিয়ে চিন্তাভাবনা করতে পারেন, যথেষ্ট সুফল পাবেন। কোনো কোনো পরিবারের নবজাতকের আগমন গোটা পরিবারকে খুশিতে ভরিয়ে তুলবে। এই সময় সন্তানদের শরীর স্বাস্থ্য ভালোই যাবে। তাদের শিক্ষাক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে যথেষ্ট সুফল লাভ হবে। এই সময় এই রাশির অবিবাহিত ছেলেমেয়েদের বিবাহের কথাবার্তা পাকা হতে পারে। তাছাড়া বিবাহযোগ্য সন্তানদের বিবাহের কথাবার্তা যথেষ্ট এগোবে। এ মাসে আপনাদের প্রচুর ভ্রমণযোগ দেখা যায়। আপনাদের আগামী দিনগুলি সুখে শান্তিতে সমৃদ্ধ হয়ে উঠুক এই প্রার্থনা করে আজ এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।